এই বাচ্চার আমার একদম বোধ বুদ্ধি হলো নে বাবা। আচ্ছা বউকে অমন কথা কেউ কয় বলো দেখি? শুধু কাঁদেই বেড়ে যাচ্ছে, হাতে পায়ে তার দোষীপনার কমছে নে। ও বাবা, তা বললে তো চলবে নে। ঘর পরিবার সামলাচ্ছে, 10 দিক ভাবছে, সব ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ ভালোবাসা, সত্যিকারের সংসারের মর্মখানা তো বুঝতে হবে ওদের। সে তো হবে মা, কিন্তু এই বেড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে? আমি বাঁধবো। পিড়িতের আটা নাগানো ছাড়া এই বুড়িটার কাজ কি? বড় মামা, ওই দুটো ঘেটিদের এখানে নিয়ে এসো দিনে। এক্ষুনি আনছি মা। মায়েরও যেমন কথা, যে ছেলে তার বউরে একখান বাতাবি নেবু উপহার দিয়ে ভাবছে যে পৃথিবী একেবারে জয় করে ফেলেছে, তারে নাকি মা ভালোবাসার পাঠ বোঝাবে। কাউকে বোঝাতে হবে না বিদু, ওরা আপনি বুঝবে। ঘটক নইলে যেমন বে হয় না, তেমনি অনুঘটক ছাড়া ভাব ভালোবাসা জমে নেই, বুঝছিস? আরে কেন আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছ? কি করতে ডাকছে ঠাকমা? আমি কি করে জানবো? আগে চল না, গেলেই জানতে পারবি ঠাকমা কেন ডাকছে। এই যে মা, নিয়েছি। কি হয়েছে ঠাকমা, ডাকছিলে কেন? জরুরি কথা আছে। কি কথা ঠাকুমা? কাল সাবুর আশীর্বাদ, সামনে বে। ও হ্যাঁ জানি তো। ও সেই কাজের ভাগ দেওয়ার জন্য আমাদের ডেকেছে তো? বলো বলো, কি কি করতে হবে বলো, আমরা সব করে দেবো, বলো। এই তোর খুব স্বভাব খারাপ, কথার মাঝখানে কথা বলিস। আগে শোন। আপনি একটু চুপ করুন তো। ঠাকুমা আপনি বলুন। বাবু আইব, এই সময় তো ওকে একা রাখা ঠিক নয়, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আজ থেকে নাক বউবা আমার কাছে, আমার এই ঘরে থাকবে। দিনও মানে একাধবার ওপরে যেতে পারে, কিন্তু রাতের বেলায় আমি আমার নাতনি নাত বৌমার সাথে আজ থেকে সবাই এই ঘরে। দাদুভাই নিজের ঘরে একা শোবে। ঠাকমা থাক, কোনো কথা নয়, আমি যা বলেছি আজ থেকে তাই হবে। কথা কানে গেছে? চলো ওইদিকে চলো দেখি, চলো। মা দেখুন সাবু ঠাকুরজিকে কি সুন্দর দেখাচ্ছে। কই দেখি তো, দেখি। আমার নিজেরই নজর না লেগেছে। আমি তো আপনাকে বলেইছিলাম মা, এই গয়নাগুলো পরে সাবুকে দারুণ লাগবে। সে তো না হয় বুঝলাম বৌমা, কিন্তু কিন্তু কি মা? বৌমা তুমি যে তোমার গয়নার বাক্সখানা পুরো কালি করে দিয়েছো। তোমার বাপের বাড়ি থেকে যত গয়না পেয়েছিলে সবই তো সাবুকে দিয়ে দিলে, নিজের জন্য কিচ্ছুটি রাখলে না। মা আমি তো আপনাকে আগেই বলেছি এই গয়নার বাক্স আপনি আপনার কাছে রাখুন, এখন থেকেই সব গয়না সাবুর। তা বললে হয় নাকি? এই বাড়িতে মেয়ের বিয়ে, আর এই বাড়ির বউ কালি গলায় থাকবে? কখনো নয়। দাঁড়াও দেখি তো। না, কালি গলায় থাকবে সেটা তো হতে পারে না। এদিকে এসো, এদিকে এসো, দেখি দেখি, এদিকে এসো।
গলায় কিন্তু বেশ মানিয়েছে আরকানা। সুন্দর নাচছে, কারণ নজর না নাগে। আমার লক্ষ্মী বৌমা। বাবা বৌমা, শাওরি মার কাছে আদর খাওয়া হচ্ছে বুঝি? কেন গো, তোমার কি হিংসে হচ্ছে? তা একটু হচ্ছে বই। যাকে এনে বৌমা, তোর বেনারসি কানা নিয়ে এলে। এনেছো? দাও। মা, এদিকে আয় দেখি। মা, সাবু কি মিষ্টি লাগছে রে, খুব সোনা লাগছে দেখতে। আয় বৌমা, তুই বললি না তো এই বেনারসি কান নিয়ে কি করবি তুই? মা, কাল তো সাবুর আশীর্বাদ, ও না এই বেনারসটা পরেই আশীর্বাদে বসো। আর ওর বিয়েতে তো নতুন শাড়ি ওর মামা বাড়ি থেকে পাঠাবে। তাই হবে। দেখো বৌমা, সাবুর বিয়ের দায়িত্ব তোমাকে দিয়েছি, এবার তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। বেশ করেছিস ছোট, সবকিছুর দায়িত্ব বাড়ির বউকে দিবি না তো কাকে দিবি শুনি? ছোট, হ্যাঁ শোন না, বলো দিদি। উনি বললেন এই আরকানা ওনার এই আলমারি থেকে বের করে রাখতে, কাল নরেন বাবা জীবনকে এইটা দিয়ে আশীর্বাদ করবে। বৌমা দেখ তো কেমন, এটা ভালো না? খুব সুন্দর। কই সাবু, এ দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কই কি গো ছোট পিসি? ওমা, মানিকের মতন তো সাবুও পায়েস খেতে খুব ভালোবাসে। দুদিন পর তো মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ওর জন্য আমি নিজের হাতে পায়েস বানিয়ে এনেছি। বাহ, কই আমি তো জানতাম না ঠাকুরজি পায়েস খেতে ভালোবাসে। বস দেখি আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ কর। কি করছিস কি চাঁদু তুই? তোর এত বড় আসপটা চাঁদু, তুই তো নিজের আচার ধর্ম সব খুইয়ে বসলি। কেন ভুল পিসি, ছোট পিসি কি করেছে? সাবু ঠাকুরজির পছন্দ অপছন্দ এখানে তো কেউ জানতো না, একমাত্র ছোট পিসি ভালোবেসে ওর জন্য পায়েস বানিয়ে এনেছে। এতে ভুল কি? তোমার সাথে আমার কোনো কথা নাই। আর বড় বৌদি, তোমরা কি গো, তোমাদের আক্কেল জ্ঞান বুদ্ধি সব খুইয়ে বসে। কাল বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, কালকে সাবুর আশীর্বাদ, আর সেখানে কিনা একটা বেদবা মেয়ে তার নিজের হাতে করে মেয়েটিকে পায়েস খাইয়ে দিচ্ছে। তোমরা কি চাও? হ্যাঁ, হাঁ করে চুপ করে দাঁড়িয়ে আছো, কি চাও? ও বুঝেছি, তোমরাও তাই চান না যাতে চাঁদুর মতো সাবুর কপালটা পুরো না। কেন ভুল পিসি? ছোট পিসি সাবুকে ভালোবেসে পায়েস খাওয়ালে ওর অমঙ্গল হবে, আর তুমি অলক্ষণে কথাগুলো বললে বুঝি ওর মঙ্গল হবে? খাবার সবচেয়ে বড় ধর্ম ভুল পিসি, কেউ কাউকে খাওয়ালে তার কখনো অমঙ্গল হয় না, বরং মঙ্গল হয়। না বাবা থাক, একবার যখন মনে কটকা লেগেছে তখন তখন ছোট ঠাকুরজি সবকে পায়েস খাওয়ানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। না না দিদি। কিন্তু মা, থাক কমলা, চোর দিদি তো ঠিক কথাই কয়েছে। আমার সাবুকে খাওয়াতে আসার আগে তো বাবা উচিত ছিল। তা তুমি নিজের হাতেই পায়েস খাওয়ালে হয়তো দোষ হবে, কিন্তু তোমার বানানো এই পায়েস আমি খাওয়ালে তো আর কোনো দোষ হবে না। এমনিতেও সাবুর বিয়ের দায়িত্ব মা আমাকে দিয়েছে, তাই ওর আশীর্বাদের শুভ শুরুটা এই পায়েস দিয়ে হোক না হয়। করো। আমার বরকে গারদে পাঠিয়ে
এখন সাবুর বিয়ের দায়িত্ব নিয়ে বের করছি আমি মানকের বউ। চলো 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 পাল্টাই।